নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আমরা জানি যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়া জুড়ে মানুষজন আসেন, তাদের আমরা ইনফ্লুয়েন্সার বলি, কিন্তু এই ইনফ্লুয়েন্সাররাই একের পর এক এমন কাণ্ড ঘটিয়ে চলেছেন গত কয়েকদিন ধরে। কার্যত গোটা সোশ্যাল মিডিয়া জুড়েই তাদের নিয়ে আলোচনা হচ্ছে। এদিকে কেন্দ্রীয় বাজেট, এদিকে রাজ্য বাজেট, এত গুরুত্বপূর্ণ ইস্যু ছেড়েও আমাদের তাদের নিয়ে কথা বলতে হচ্ছে। মজার মজার কথা যখন বলেন, ভিডিও যখন করেন, খুব ভালো লাগে আমাদের দেখতে, রিল্যাক্স করতে ভালো লাগে, আমরা চিল করি। কিন্তু এই মানুষগুলো আসলে কেমন, তাদের বিভিন্ন কার্যকলাপ বারবার তাদেরই প্রশ্নের মুখে তুলে দিচ্ছে। খুব স্বাভাবিকভাবেই আমি যখন একাধিক ইনফ্লুয়েন্সারের কথা বলছি, আমি আগের ঘটনাটাও বলবো। চুপ করেছিলাম আমরা দৃষ্টিভঙ্গিতে, সেটা নিয়ে এখনো পর্যন্ত দেখছিলাম কি হচ্ছে। বর্তমানে যে ঘটনা সামনে এলো, অর্থাৎ শ্রমিকের কথা বলছি, ননসেন হিসেবে যাকে আমরা চিনি, যে পরিচিত, এবং এখনো পর্যন্ত আজকে কিছুক্ষণ আগে পর্যন্ত যেটুকু জানা যাচ্ছিল যে যৌন হেনস্থা এবং জোর জবরদস্তি এগুলোর অভিযোগ, কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেই স্বীকার করেছেন ধর্ষণের অভিযোগ। একটু বিস্তারিতভাবে আপনাদের বলি যে তার দীর্ঘদিনের পরিচিত বান্ধবী, তিনি গিয়েছিলেন শ্রমিকের ফ্ল্যাট শিফটের একটা কাজে এবং সেখানে গিয়ে তাকে হেল্প করার চেষ্টা করেন এবং সেখানে শ্রমিকের বাবা মাও উপস্থিত ছিলেন। তারপরে যত রাত গড়ায়, সন্ধ্যে 9টার পর থেকে, গত সোমবারের ঘটনা, তত পুরো ব্যাপারটা একটা অন্যরকম চেহারা নেয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার অর্থাৎ গতকাল বেহালা থানায় গিয়ে অভিযোগকারিনী এফআইআর দায়ের করেন শ্রমিকের বিরুদ্ধে, শ্রমিক অধিকারীর বিরুদ্ধে, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাকে গ্রেপ্তারও করা হয়। পালিয়ে বেড়াচ্ছিল প্রথমে শ্রমিক, ননসেন হিসেবে আমরা তাকে চিনি, গোটা মিডিয়া জুড়ে, সোশ্যাল মিডিয়া জুড়ে আমরা তাকে দেখেছি। কিন্তু তারপর দেখা গেল যে যেটা প্রথমে শারীরিক নির্যাতন এবং যৌন হেনস্থার মামলা হচ্ছিল, পুলিশি জেরায় বারবার বয়ান বদল, তথ্যের বিকৃতি, সমস্ত কিছু এসে শেষ পর্যন্ত নিজে মুখেই শ্রমিক স্বীকার করেছেন যে তিনি ধর্ষণ করেছেন। সেই তরুণী অভিযোগ করেছিলেন তাকে আটকে রাখা হয়েছে, তার উপর বিভিন্ন রকমভাবে অত্যাচার করা হয়েছে, এবং ইতিমধ্যেই জানা যাচ্ছে সেই স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতেই শ্রমিকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 64 নম্বর ধারায় ধর্ষণের মামলা রুজু করা হয়েছে এবং আজকে আলিপুর আদালতে তাকে তোলা হয়েছে। শ্রমিক অধিকারীর বিরুদ্ধে ন্যায় সংহিতার 127-2, 115-2, 7-4 এবং 351 নম্বর ধারায় মামলা দায়ের হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে 64 নম্বর ধারা, অর্থাৎ ধর্ষণের অভিযোগ। ফলে মামলার গুরুত্ব এবং অভিঘাত স্বাভাবিকভাবেই অনেকটা বেড়ে গেছে। একটাই প্রশ্ন আমার শুধু করতে ইচ্ছে করছে, যারা এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলেন, যাদের নিয়ে আমরা অনেকেই হয়তো মাতামাতি করি, খুব ভালো লাগে, দারুণ লাগে, এরকম বলি, আসলে মানুষটা কিরকম সেটা বোধহয় একটা জানার প্রয়োজন রয়েছে। কারণ সোসাইটি যখন আমরা তৈরি করি তখন আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব থেকে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, লাস্ট কিছু ঘন্টা ধরে আমি এই ন্যারেটিভটা সোশ্যাল মিডিয়াতেই দেখছিলাম, যেখানে বলা হচ্ছিল যে একটা সরকারের বিরুদ্ধে প্রচার করেছে, ভিডিও বানিয়েছে, সেই জন্য নাকি তাকে ফাঁসানো হচ্ছে। ইভেন সে নিজেও কিন্তু ক্যামেরার সামনে খুব মিনমিন করে একটু, যখন তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, বলেছে ফাঁসানো হচ্ছে। আমার কথা হচ্ছে যে ফাঁসানোই যদি হয় তাহলে আপনি স্বীকার করলেন কেন যে হ্যাঁ আপনি ধর্ষণ করেছেন? আর আজকে 2026 সালে এসে দাঁড়িয়ে যখন আমরা খুব প্রোগ্রেসিভ কথাবার্তা বলছি, ভিডিও কন্টেন্ট তৈরি করছি, এই কন্টেন্ট কিছুদিন আগেই আমরা দেখলাম শায়কের কথা, যেখানে একজন গরিব মানুষের চাকরি নিয়ে টানাটানি পড়ে গেল অলিপাপের ঘটনায়। ঠিক আছে, বলতেই পারতেন তিনি, হয়তো মেনে নিলাম যে যিনি খাবার সার্ভের দায়িত্বে ছিলেন তিনি হয়তো ভুলই করেছেন। আমরা এরকম অনেক ঘটনা এর আগে আমরা হয়তো জীবনে দেখেছি। আমরা খেতে গিয়ে কোথাও ভুলচুক হয়নি, কেউ আমাদের ভুল প্লেট সার্ভ করেননি, সেটার জন্য ধর্মীয় উস্কানিমূলক একটা কন্টেন্ট তৈরি করে দিতে হতো। সেটা নিয়ে এখনো চলছে এবং তারপর থেকে বিভিন্ন অভিযোগ বারবার সামনে আসছে। এখন শ্রমিক অধিকারীর বিষয়টা দেখা গেল যে নিজে মুখে স্বীকার করছে যে হ্যাঁ সে ধর্ষণ করেছে। আমার বক্তব্য একটাই, প্রথম কথা হচ্ছে, বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস নাকি এক্ষেত্রে একটা প্ল্যান করেছে। একজন মানুষ সে যদি ভুল করে, অন্যায় করে, তাহলে সেটা খোলা চোখে অন্যায় হিসেবে দেখতে শিখুন। দরকার নেই তাকে কোনো দলীয় রাজনীতি প্রপাগান্ডা হিসেবে এইটা করা হয়েছে সেইটা করা হয়েছে বলার। কারণ মানে যারা এই ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, সামনে ভোট রয়েছে, খুব স্বাভাবিকভাবেই তাদের আরও অনেক কাজ আছে, তাদের আর খেয়ে পড়ে কাজ নেই যে এই বিষয়গুলোর মধ্যে গিয়ে অযথা কারণে মাথা ঘামাবেন, প্রথম কথা।
2 নম্বর কথা হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটার যেভাবে আপনাকে দেখাচ্ছে, আপনার সামনে আসছে, সেটাই যে আসল তার চরিত্র, এটা আপনি কি করে জাজ করে নিচ্ছি? মানে আমি যদি সোশ্যাল মিডিয়ায় আমার ঘরের পর্দার রংটা দেখাতে চাই, তাহলে আমি সেটুকুই দেখাবো। আমি দেখাবো না যে আমার খাটের ওপরে কতটা ডাই করে জামা কাপড় রয়েছে বা কতদিন আমি খাটটা ঝাড়িনি, তাই না? সেরকমই মানুষের চরিত্র, যেটুকু ওরা দেখাতে চাইছেন সেটুকুই আমরা দেখছি। তাহলে এই যে একটা হঠাৎ করে আমরা ঝাঁপিয়ে পড়ছি একটা কনক্লুশনে যে এখানে কোনো একটা রাজনীতির বিষয় রয়েছে এবং হয়তো ভাসানো হচ্ছে যেহেতু একটা ভিডিও তৈরি করেছিল সেই কারণে, এটা কি সঠিক? এটা আপনি ভাবুন। পিঙ্কি মুখার্জি, হাই দি, আমি দিল্লিতে থাকি কিন্তু আমি বাঙালি, তাই বাংলাকে ভালোবাসি। তারপর এটা দেখা যাচ্ছে না, বাকিটা এলে পড়ছি। আমার ভালোবাসি, জয় বাংলা, জয় বাঙালি। পিঙ্কি, থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। আমার একটাই বক্তব্য, যে কারণে এই লাইভটা এলাম, কোর্টে তোলা হয়েছে অবশ্যই শ্রমিককে, এবং শ্রমিকের নিজের বয়ান, সে নিজে ধর্ষণ করেছে, স্বীকার করেছে। পুরো ঘটনাটা তার মা বাবা ফ্ল্যাটে ছিল সেই সময় হয়েছে। আমার এটা বলতে গিয়েই অদ্ভুত লাগছে, আমার সত্যি অদ্ভুত লাগছে আরও ভেবে সেই মানুষগুলোর কথা যারা লাস্ট কিছু ঘন্টা ধরে এই ন্যারেটিভ নামানোর চেষ্টা করছিলেন যে বোধহয় সরকারের বিরুদ্ধে কোনো একটা ভিডিও সে তৈরি করেছে বলে তাকে অযথা কারণে হ্যারাস করা হচ্ছে। একটি মেয়ে যখন এসে বলছে তাকে ফ্ল্যাটে আটকে রাখা হয়েছিল, তার ফোন কেড়ে নেওয়া হয়েছিল, তাকে অত্যাচার করা হয়েছে, সেই মেয়েটা হঠাৎ করে এরকম এসে বলবে তার দীর্ঘদিনের পরিচিত সম্পর্কে, পরিচিত মানুষ সম্পর্কে? এটা আপনার মনে হয়? আমি জানি না, আপনাদের কি মনে হয় প্লিজ আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমার দুটো কথা শুধু বলার আছে। এক হচ্ছে, যে কোনো ঘটনা ঘটলেই তাতে রাজনীতির রং দিতেই হবে। এই কলকাতা আমাদের ছোটবেলার কলকাতা নয়, এটাকে আমরা নিজেরাই হাতে তৈরি করছি। এটার দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে, আমাদের দায়ও নিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা এসে নিজেদেরকে শো অফ করেন, তাদের বিভিন্ন গুণাবলী বা তাদের হিউমার, তাদের উইট, সেটুকু পর্যন্তই থাকি। মানুষ হিসেবে সে দোষ গুণের ঊর্ধ্বে কি হতে পারে না? মানে এমনটা তো বোধহয় নয়। সে যদি দোষ করে তাহলে তাকে স্পষ্ট করে সোজাভাবে তাকিয়ে দোষী বলার স্পর্ধা রাখুন। কারণ এই দোষ আমার আপনার পাশাপাশিও হতে পারে, আমাদের পাশের বাড়ির লোকজনও এই দোষের মুখোমুখি হতে পারে। সবচেয়ে বড় কথা, আরজিকর আন্দোলনের সময় আমরা শ্রমিকের বিভিন্ন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আজকে খুব ভাবতে অবাক লাগছে যে এরকম একটি ঘটনা শ্রমিক নিজে করেছে। এইটুকু আপডেট দিতেই আজকে এই লাইভটা আমি এসেছিলাম। আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে। সঙ্গে যারা ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ।